নতুনকে এনে পুরনোকে ভুলে যাব সেটা তো হয় না। তো শিউলি ফুল প্রায় শেষের দিকে আমার মনে হয়। আর এই আগের বছর এনেছিলাম, আগের বছর বলে ভুল হবে, মার্চে এনেছিলাম বাটন রোজ। এটাও পুরনো একটা ফুল গাছ, যেটার থেকে অন্য গাছ হয়েছে, এর এক্সাক্ট নাম আমি জানি না। মা ওকে ক্রিসমাস ফুল বলে। আর এই হচ্ছে আমার নতুন এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্যরা, যাদের নিয়ে এসেছি। আগের দিনের ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছিলো আর বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তো ভালো করে আমি বাগানে আগে এদের বসিয়েছি ওদের নিজস্ব জায়গায়। এই একটা ছোট্ট গোলাপ হয়েছে, একদম ছোট্ট, এরকমই সাইজের হবে, একটু বাই কালার আছে, একটু পিঙ্কিশ, একটু মানে একটু ডার্ক পিঙ্ক, একটু লাইট পিঙ্ক। এটা একটা চন্দ্রমল্লিকা, এটা এক ধরনের গাছ। আরেকটা চন্দ্রমল্লিকাও আছে, আমি দেখাচ্ছি। দু ধরনের চন্দ্রমল্লিকা আমি এনেছি, একটা দেশি আর আরেকটা একটুখানি হাইব্রিড, এটা হচ্ছে দেশি। আর এগুলো হচ্ছে পিটুনিয়া, এখনও ফুল নেই, তো ওরা বলেছে এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে, তো বিশ্বাস করে এনেছি, তো না ফোটা অবধি বলতে পারছি না। আজকে চারদিকে প্রচণ্ড কুয়াশা, সকাল এখন 8:30 বাজে, কিন্তু রোদের দেখা নেই। এই হচ্ছে ডালিয়ার চারা, দুখানা এনেছি আমি। আর এটা না নিয়ে পারলাম না, বলেছিলাম ফুল গাছ নেব, কিন্তু এটা না নিয়ে পারলাম না। এটা মেবি অ্যাগনোলেমারই একটা প্রজাতি হবে। এবার লাস্ট গাছটা দেখাই, সেটা আরেকটা গোলাপ। এই গোলাপটা বাই কালার, প্রচণ্ড সুন্দর গোলাপ গাছ, সব মায়ের অনুরোধে আনা। আর এই গোলাপটা এত সুন্দর, এটা একটু কস্টলি পড়েছে, আমি না এনে পারলাম না। আর একটাই ফুল আছে, কুড়ি আর নেই। আর আজকে যদি আমি না তুলতাম ভিডিওটা, তাহলে হয়তো পাপড়ি ঝরে যেত, আপনাদের দেখাতেও পারতাম না। আজকে কিন্তু মঙ্গলবার সকালবেলা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে সানডেওয়ালা গুড মর্নিং। আর সানডে এলেই হচ্ছে যেটা হয়, আমাদের কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু না আজকে কিছু তো করবো। কিন্তু আপনাদের ব্লগটা হয়তো এখন যেটা শুরু করলাম, ওটা দেখলাম মঙ্গলবার দিন। সোমবার দিন গাছগুলো কিনে আনার পরে আমি সময় নষ্ট না করে মঙ্গলবার সকালবেলায় দেখিয়ে দিয়েছি কি কি ফুল গাছ এনেছি। কারণ গোলাপ ফুল একটাই ফোটা ছিল, আর এখনও সেরভাবে কুড়ি নেই। আমি যদি না দেখাতাম তাহলে আর দেখাতে পারতাম না। তাই ওই যে এখন প্রথমে স্টার্টিংয়ে যে ভিডিওটা ছিল, ওটা টিউসডে ছিল। আর এই সপ্তাহে আমি একটু খাপছাড়া আমার ব্লগ হচ্ছে। এক তো রিজন, আপনারা যারা আমার ব্লগ ফলো করেন কেন, সেটা আমি আগের ব্লগে বলেছি, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বুব্বুর এক্সাম চলছে, কালকে হচ্ছে ওর পেপার্স জমা দিতে হবে, এখনও ওরাল বাকি, ওরালেরও প্রিপারেশন নিয়েছি। সব মিলিয়ে আমি একটুখানি ঘেটে আছি, তো আমার ব্লগিং ওইভাবে হচ্ছে না, কিন্তু অলমোস্ট গুটিয়ে এনেছি পুরো ব্যাপারটা। তো সানডে কোনো ব্লগ হবে না, এটা হতেই পারে না। ইভেন সানডে কোনো প্ল্যানই নেই আজকে, এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আর এই কদিন এত কুয়াশা কুয়াশা, একটা মেঘলা মেঘলা এরকম একটা ব্যাপার ছিল। আমি বলেছি শীতকালের এই মেঘলা ব্যাপার আমার একদম অসহ্য লাগে, একদম ভাল লাগে না। গরমের দিনে বৃষ্টি, বৃষ্টির দিনে বৃষ্টি ইজ ওকে, কিন্তু শীতকালের বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। ইভেন গাছেরও একটু ক্ষতি হয়, টমেটো নিয়ে একটু টেন্স ছিলাম। আর আজকে কি হবে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কারণ ফ্রিজও মোটামুটি মাছ মাছ করছে, আর মাছ খেতে ইচ্ছা করছে না। এবার প্ল্যানটা করব, এখনই করব প্ল্যানিংটা। বুব্বু এখনও ওঠেনি, বুব্বু উঠলে বুব্বুরও তো আছে কোটা পূরণ করতে হবে। সো কি হবে আজকে, এখন আমরা আসলে বেসিক্যালি আলোচনা করব বলেই ক্যামেরাটাকে অন করলাম। কি হবে, আমি তো হাত তুলছি, মাও হাত তুলেছে। আজকে খুব কম রান্না হবে, ওই রোববারের সানডে স্পেশাল কিছু থাকবে না। কি হবে তাহলে? মাছ তো খাবে না, মাছ না খেলে চিকেন আর কি। আমাদের তো মাটন খাওয়া নেই। ইভেন টেকনিক্যালি আমাদের ঘরে সব জানলা দরজা এখন খোলা হয়নি। আরেকটা কথা, এত যখন একটু ঠান্ডা পড়লো তখন অমিত কিছু পরতো না, এখন যে আজকে ঠান্ডা নেই, তো অমিত এই যে ফুল হাতা সব জামা কাপড় পরে বসে আসছি। চিকেন নিয়ে আসো, আজকে তো চিকেন হলে একটাই হবে, মানে একটাই জিনিস হবে, যাই আনো। বিরিয়ানিটা হবে না ফর শিওর, অনেক খাটনি। একটা পদ হবে, আপাতত আনো চিকেন, তারপর প্ল্যান করছি। আর ডিম নেই। আর ব্রেকফাস্টে ব্রেড কালকে রেখেছি, গুছিয়ে রেখেছি কাল থেকেই, যাতে ব্রেকফাস্টে কম খাটতে হয়। লুচি ফুচির সিন নেই, বলে দিয়েছি। ব্রেড রেখে দিয়েছি। কালকে রাত্রেবেলা বেসিক্যালি আলুর পরোটা করেছিলাম। আলুর পরোটার সাথে আমি কী কী মিশিয়েছি, আমি 1 গাদা করে গাজর গ্রেট করে, অনেকটা পরিমাণে, এখনও আমি বলছি বুঝতে পেরেছিল, ওর মধ্যে প্রায় 1টা গাজর আছে,
কিসের মধ্যে? আলুর পরোটার মধ্যে একটা গাজর ছিল। না সেটা বুঝিনি। এইভাবে হচ্ছে যারা সবজি খেতে চায় না তাদের সবজি খাইয়ে দিতে হয়। তো ওটার কিছুটা পুর রয়ে গেছে, তো আমি প্রথম ভেবেছিলাম আমার ব্রেড টোস্ট অমলেট এইসব খাবো। তো অমলেট এখন খেতে চাইলে হয়তো করে দেবো। আর আমি ভাবছি ওই পাউরুটির মাঝখানে ওই আলুর পুরটাকে দিয়ে আপাতত এখন একটা স্যান্ডউইচ বানাবো। আপাতত সকালটাকে এইভাবে কাটিয়ে দেবো। আজকে 10টার সময় গেট খোলা হচ্ছে। এর কারণ হচ্ছে ফরিদাদি মানে আমাদের যে ডোমেস্টিক হেল্প করে আর কি, সে 4 দিন আসবে না, তার মেয়ের বিয়ে। তো অমিত এখন যাবে হচ্ছে বাজারে। প্রচণ্ড মশা ঘুরছে, এই একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই মশা। আমি জাস্ট দেখাচ্ছি জুতোটা নাড়ালে কিরকম মশা বেরোয়। জাস্ট এই জুতোর মধ্যে এখন এইটাকে আমি কিনেছি, এখানে জুতোগুলো একদম এলোমেলোভাবে থাকে অর্গানাইজ করে রাখার জন্য। সে তো সব ঠিক আছে, কিন্তু এখন মশারা অর্গানাইজলি এর ভেতর থাকছে, যেটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। শশাটাই না মনে করে। হ্যাঁ, ওদিকে অমিত বেরিয়ে গেল আর আমি একটুখানি এসছি বাগান ভ্রমণে। বুব্বু উঠলে তো আনতেই হবে। এই যে টুনুমুন্নুকে একটুখানি রোদ্রে দিয়ে দেবো, যার জন্যই আসা। ওদের যতক্ষণ না বাইরে আনি ততক্ষণ ওরা চিৎকার করে গলা ফাটিয়ে দেয়। অনেক দিন পর এনারা এলেন, একটু সাইজটা ছোট হয়ে গেছে শীতের জন্য। বুব্বু এখনও স্টিল ঘুমোচ্ছে, তো ওকে এখন তোলার সময় হয়ে গেছে। প্রচণ্ড মেজাজ দেখায় সকালবেলা ওঠা নিয়ে। তো দেখা যাক আজকে মুডটা ওর কীরম থাকে। বুব্বু, বুব্বু, ও মামা উঠবে না? মামা উঠবে না? হ্যাঁ, চল। কি রান্না হবে না হবে ডিসাইড থাকুক না থাকুক, মা একটা জিনিস কেটে রাখে, সেটা হচ্ছে আলু পেঁয়াজ। তার মধ্যে পেঁয়াজ কাটা আছে, আলু কাটেনি। হ্যাঁ, পেঁয়াজটা কাটা আছে। তো যা আছে তাই দিয়েই ঝটপট কিছু করব, সে দেরি আছে। ও এমনিও আটা মাখা, এটা তো আটা ময়দা আমি মেখেছিলাম কালকের জন্য। আর অমিত ডিক্লেয়ার করেছে ও পাউরুটির ওই স্যান্ডউইচ ওটা খাবে না। তো ওকে ব্রেড টোস্ট অমলেট আর ওকে সসেজ দিয়ে দেবো। বুব্বু উঠে গেছে। বুব্বু গুড মর্নিং বলো। গুড মর্নিং। ওই যে বাবালে, আমরা একটু পরে বাগানে যাব। হ্যাঁ ঠিক আছে। এদিকে মামা হেয়ার ব্যান্ডটা ঠিক করে দিই। এটা কি, এটা কি? মুলো। আর ওই হাতে কি? ওই হাতে কর। এদিকে আয়, তোর এটা 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 কি? এটা হ্যান্ডব্যাগ। আই আই মা ব্রেডে পুর লাগিয়ে দেবে আর আমি ভাজবো এখন আপাতত। মা রেডি করে দাও। চামচ স্পুন আছে মনে হয়, দেখো তো। একটা স্পুন আছে। আচ্ছা ওকে, তুমি রেডি করে দাও। এই জাস্ট কিছুই না, মিডলে মা ভরে দিচ্ছে, এটাকে জাস্ট সিম্পল ভাজবো। সাইড আপ যেটাকে বলে, একদম সিম্পল উপায় হচ্ছে এই কোচের এটাকে ছাড়লাম, যা যা করলাম নুন গোলমরিচ দিয়ে আমি গ্যাস অফ করে দিই, দিয়ে এই জাস্ট আমি ঢাকন দিয়ে দিই, যে কোনো একটা কিছু দিয়ে এরকম ঢাকনা দিয়ে দিই, গ্যাস অফ। এবার এটা হোক, আর ততক্ষণ আমি অমিত বেসিক্যালি নর্মাল ব্রেড খাবে, তো এই আমাদের মোটামুটি অলমোস্ট কমপ্লিট নর্মাল। তো ওকে হচ্ছে এটাতে বাটার মাখিয়ে দিয়ে পোস্টটাও হোক, তারপরে আমি সসেজটা ফ্রিজ থেকে বার করেছি, ওটা একটু ফ্রোজেন আছে, ওটাকেও দেবো একসাথে, ওকে পুরোটা অ্যাসেম্বল করে দেবো। এই না আমারটা কর। তোমারটাও আনছি, দাও। দিচ্ছি।
এনে বুবু মা একটা ভাজা মশলা তৈরি করছে, ধনে আর জিরে দিল, আর কি দেবে মা? শুকনো লঙ্কা, আর তেজপাতা, আর গোটা গরম মশলা। হ্যাঁ মা ভাজা মশলাটা তৈরি করুক। এটা আজকে ভাবছি যে রান্নাটা করব, আজকে ভাবছি একটা পোলাও টাইপ কিছু একটা সামথিং করব, মানে ঘ্যাট, সোজা কথায় কেটে কুটে একটা পটে 1 পট কুকিং। তো মা আজকে ইনসিডেন্টালি এই মশলাটা মানে অনেক দিনের জন্য তৈরি করে রাখছে অনেকটা পরিমাণ, তো এটাকে একটু ইউজ করে দেখি, এক্সপেরিমেন্টাল, তাই না? কেমন হয়। আচ্ছা, আজকে আমি একদম এটা প্রথম করছি, কিন্তু যেভাবেই করি যাই করি, যদি যেরকমই হোক, সাকসেসফুল হোক না হোক, পুরোটাই আমি দেখাবো। এটা আমি নিয়েছি, এটা আমি বাটবো, টমেটো, রসুন, আমি আদা ইউজ করছি না, আর হচ্ছে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আমি অলওয়েজ দিই, বুবুকে একটু হ্যাবিট করিয়েছি, তো এইটুকুটা ও নিতে পারে, ইভেন একটু আরেকটু ঝালও নিতে পারে। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল ভেজাবো। আচ্ছা, এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো, ওকে। আর মার এই ভাজা মশলাটাও আগে দেখিয়ে দিই, করে মা গুঁড়ো করে ফেলেছে। এদিকে আমি গোবিন্দভোগ চালটা আপাতত মেপে রাখি, আমার এই কাপটাতেই আমি বারবারই মাপই দেখাই, এটা আমার একদম এক্স্যাক্ট মাপ চলে আসে, একবেলারই হবে। 1 2 3, বুবুকে হাফ আমি ধরছি, আর আমাদের 3 জনকে 1 কাপ করে ধরছি। তো এটাকে আমি আপাতত একটু পরে ভেজাবো, আগে আমি এটাকে রেডি করে নিই, মাংসটা মাখিয়ে নিয়ে দেন ভেজাবো, তারপরে আমাকে বুবুকে নিয়ে আবার বাগানের দিকেও যেতে হবে। আচ্ছা, চিকেনের যেটা নিয়েছি আমি উইথ বোন পিস নিয়েছি। উইথ বোন নেওয়ার একটাই কারণ, কুকিং টাইম খুবই কম, ওই জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায় ঝটপট। আমি বাটা মশলা যতটা আছে দিয়ে দিলাম, অল্প জিরের গুঁড়ো, একদম অল্প ধনের গুঁড়ো, বেশ খানিকটা হলুদ, আমি আরেকটু দেবো হলুদ, একটু টক দই খুবই অল্প, আর একটু আমি সাদা তেল দেবো। এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি মির্চ ইউজ করি। দিয়ে এটাকে আমি এখন ভালো করে এটাকে মাখিয়ে নেবো, নিয়ে এটাকে রাখবো একটা সাইডে, ইভেন চালটাকেও ভেজাবো। আর একটু পর, মানে এই অ্যারাউন্ড 12:30 নাগাদ আমি রান্নাটাকে স্টার্ট করবো, ঠিক 12টা নাগাদ আমি চালটাকে ভিজিয়ে দেবো। জুতোটা খুলে নাও, ঘরের জুতো বাইরে পড়বে না, হ্যাঁ, করোনা পোকা আছে তো। নামতে পারবো আমি কি এখানে। নামো। আচ্ছা, এটা দিয়ে তুই কি করবি? বাস্কেটে কাকে রাখবি? কেউ কেনা এমনি ফুলতো। আচ্ছা, বুবু আজকে আমাদের হেল্প করছে, যেহেতু আমাদের ফরিদা পিপি আজকে আসেনি, বুবু আমাদের ফুল তুলে দেবে, তবে এই ফুলগুলো তুলবে না, হ্যাঁ। হ্যাঁ, নষ্ট হলে হ্যাঁ, এইগুলো ঠাম্মি ঠাকুরের ফুল বুবু তুলে দিচ্ছে। কত খাটাচ্ছে গো। মেয়েটাকে খাটাচ্ছি। হ্যাঁ, জেন্টলি। আমাকে দে, আমি পুতুলটা রাখি, তুই ফুল তুল। না, এটা আমার হাতে। হ্যাঁ এখানে দিয়ে দেবো তোমাকে। আমি গাছগুলোতে অল্প একটু জল দেবো। এগুলোতে কবে ফুটবে ফুল? এগুলোতে তো কুড়ি আসছে, ফুটবে। হ্যাঁ, পিটুনিয়া আছে 4টে বলেছে, তো 4 রকম ফুল না ফুটলে বুঝবো না, বুঝলে? হ্যাঁ, জবা দুটো তুলতে ইচ্ছে করছে না, কি সুন্দর লাগবে। মা বলছে জবাগুলো আজকে আর তুলতে ইচ্ছা করছে না। তুলো না, না লাগলে থাক গাছে, অনেক ফুল আছে, থাক গাছে থাক। আজকে আমরা তো, কারণ হ্যাঁ অমিত কিছুটা গাঁদা ফুল নিয়ে এসছে, যেহেতু এখন গাছে একটু ফুল কম ফুটছে, তো মা বলছে আজকে এটা না তোলার জন্য থাক গাছে। ওই ওই জামাটা তোলো মা, ওই যে নিচে জামাটা। এই লিটল জবাটা তোলো, এই যে ছোট স্মলটা তোলো। বলটা হ্যাঁ, এই স্মল জবাটা তোলো, কি আস্তে করে, জেন্টলি। হ্যাঁ, ভেরি গুড। দাও, থামির কাছে দিয়ে দাও।
ফুটবে ফুটবে। এগুলো কি করে শুকিয়ে গেল ফুল ফুল তো হয়ে শুকিয়ে যায়, আবার ফুল নতুন ফুল ফুটবে। এই দেখ, এই দেখ, এই দেখ, এটা ফুটবে আবার, বুঝেছিস?